দর্শক আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এনটিআরসি-তে যে সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় আসলে কি কি সিদ্ধান্ত হয়েছে, নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসলে কবে নাগাদ প্রকাশিত হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল মঙ্গলবার অর্থাৎ 23 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এনটিআরসি সারা দেশে যে ৭৭,০০০ শূন্যপদের তথ্য সংগ্রহ করেছিল, সেই তথ্যের সঠিকতা যাচাই করার জন্য তারা অধিদপ্তরগুলো থেকে চিঠি দিয়েছিল। সেই চিঠির জবাব এনটিআরসি পেয়েছে, অর্থাৎ যতগুলো তথ্য শূন্যপদের তথ্য পাওয়া গেছিল সেই তার মধ্যে কতগুলো পদ আসলেই সঠিক রয়েছে সেই তথ্য এনটিআরসির কাছে চলে এসেছে। এজন্য এনটিআরসি একটি সভা ডেকেছিল। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন এনটিআরসি এর বর্তমানে যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তো সেই সভায় আসলে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হয়েছে, সেটি হচ্ছে এই যে শূন্য পদের সঠিকতা যাচাই করে যে পদগুলো এনটিআরসির কাছে আসলো, এখন এই বিষয়ে এনটিআরসি একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে লিখবে যে আমরা এতগুলো শূন্যপদের তথ্য পেয়েছি, স্কুলে এতগুলো, কলেজে এতগুলো, মাদ্রাসায় এতগুলো, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এতগুলো। এই সবগুলো তথ্য তারা কম্পাইল করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে একটি চিঠি পাঠাবে। সেই চিঠিটি পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এটি, তারা দ্রুত সময়ের মধ্যে নবম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়। এটির অনুমতি চেয়ে মূলত চিঠিটি পাঠানো হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি আগামী সপ্তাহে এই চিঠিটি পাঠানো হতে পারে, কিংবা আগামীকাল বৃহস্পতিবারও অর্থাৎ 25 জুন চিঠিটি পাঠানো হতে পারে। তবে এটি নিশ্চিত হওয়া যায়নি যে চিঠিটি কবে পাঠানো হবে। এনটিআরসির কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যেও তারা এই চিঠিটি মন্ত্রণালয়ে পাঠাবে। এখন মন্ত্রণালয়ে চিঠি তারা তো ঠিকই পাঠাচ্ছে, বাট বিজ্ঞপ্তি আসলে কবে হতে পারে সেটি আসলে বড় প্রশ্ন। অসংখ্য চাকরি প্রার্থী এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছে। তো তাদের উদ্দেশ্যে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি যে আসলে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলনের ওপর। তিনি আসলে এই শিক্ষক নিয়োগ নিয়ে কী ভাবছেন, তার ভাবনা কি, সেটি মূলত তার উপরে এই বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা ঠিক হবে। তবে আমরা যতটুকু জানি যে শিক্ষামন্ত্রী ডক্টর মিলন নিজেও চান যে দ্রুত সময়ের মধ্যে এই যে শূন্যপদগুলো রয়েছে, সারা দেশের শূন্যপদগুলো, সেটি পূরণ করতে এবং এজন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে। এখন এখানে কিন্তু একটি কনফ্লিক্ট তৈরি হতে পারে, সেটি হচ্ছে বদলির জন্যও কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে তথ্য ইনপুট করতে হচ্ছে। সেই তথ্য ইনপুটের কার্যক্রম প্রায় শেষ দিকে। এখন অন্যদিকে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশের অনুমোদন চেয়ে এনটিআরসি চিঠি পাঠাতে যাচ্ছে। তো আসলে যদি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আগে প্রকাশিত হয়ে যায় তাহলে হয়তো বদলির ক্ষেত্রে শিক্ষকরা একটু সমস্যায় পড়তে পারেন, কেননা নতুন শিক্ষকদের জন্য সেই পদগুলো ব্লক করে রাখতে হবে। তখন নতুন শিক্ষকরা সেখানে যদি যোগদান করেন তখন এই যারা বদলির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য হয়তো একটু মুশকিল হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা চেষ্টা করব সরকারের কাছে বিষয়টি উত্থাপন করার জন্য এবং এই বিষয়ে পরবর্তীতে আরও একটু ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য। সে পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।